ভাই ও বোনেরা, যখন জীবন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আমি খুব ছোট কিছু করি। আমি পরিষ্কার করি, আমি আমার ডেস্ক পরিষ্কার করি, আমি আমার বই গুছিয়ে রাখি। যেমন সেই লেখক বলেছিলেন, যখনই আমি নিয়ন্ত্রণের বাইরে চলে যাই, আমি আমার গাড়ি পরিষ্কার করি। ম্যাট ভ্যাকিউম করুন, রসিদগুলি পরিষ্কার করুন, ড্যাশবোর্ডটি মুছুন। এক মুহূর্তের জন্য শৃঙ্খলা আছে, যতক্ষণ না গ্রামাঞ্চলের রাস্তায় একটি পেরেক আপনার টায়ার ফ্ল্যাট করে, যতক্ষণ না একটি অদ্ভুত শিলাবৃষ্টি উইন্ডস্ক্রিন ভেঙে দেয়। আমাদের নিয়ন্ত্রণের ছোট দ্বীপগুলি ভঙ্গুর। বিপর্যয় আসছে, বীমা কোম্পানি বলে। তারা ঠিক। এই ধরনের পৃথিবীতে মার্ক আমাদের আজকের সুসমাচার দেন। একটি নৌকা, একটি ঝড়, ভয়ঙ্কর শিষ্যরা আর যিশু ঘুমিয়ে আছেন। আসল প্রশ্নটি এই নয় ঝড় আসবে, আসল প্রশ্নটি হল তোমার নৌকায় কে আছে। সেই রাতে শিষ্যরা আবিষ্কার করেন দুই ধরনের ভয়। প্রথমত, ঝড়ের ভয়। ঢেউ ভাঙছে, নৌকা ভর্তি, মৃত্যুর আসল সম্ভাবনা। এটি মানুষের ভয়, ক্ষতির ভয়, বেদনার ভয়, যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না তার ভয়। এই ভয় পাপ নয়, কিন্তু যদি এটি আমাদের শাসন করে, এটি ক্রোধে পরিণত হয়, দোষে পরিণত হয়, এমনকি হিংসায়ও। তারপর আরেকটি ভয় আসে। যিশু দাঁড়িয়ে থাকেন, তিনি বলেন, শান্ত হও, শান্ত থাকো, এবং সেখানে প্রচণ্ড শান্তি। তারপর মার্ক আমাদের বলেন, তারা প্রচণ্ড ভয় ভরা ছিল, ঝড়ের নয়, তার সম্পর্কে। এটি কে? তারা জিজ্ঞাসা করে। যে বাতাস এবং সমুদ্র তার কথা মানে? এটি পবিত্র ভয়, বিস্ময়, শ্রদ্ধা, প্রজ্ঞার শুরু। আধ্যাত্মিক জীবন হলো একটি যাত্রা, প্রথম ভয় দ্বারা শাসিত হওয়া থেকে দ্বিতীয় ভয় দ্বারা পরিচালিত হওয়া পর্যন্ত। যারা এইভাবে প্রভুকে ভয় করেন, তাদের আর কিছু ভয় করার দরকার নেই। মার্কের গল্পে শুধু দুটি চরিত্র নেই, তিনটি আছে: শিষ্যরা, যিশু আর সমুদ্র। সমুদ্র দৃশ্য নয়, এটি গর্জন করে, এটি হুমকি দেয়, এটি পরীক্ষা করে। শাস্ত্রে সমুদ্র মানে বিশৃঙ্খলা, নিয়ন্ত্রণের বাইরে শক্তি, মন্দ যা অভিভূত করে। ইসরায়েল সমুদ্রের মধ্য দিয়ে পালিয়ে যায়। গীত সংহিতা গভীর জল থেকে চিৎকার করে। প্রকাশিত বাক্য প্রতিশ্রুতি দেয় যে একদিন সমুদ্র আর থাকবে না। মার্ক এই অধ্যায়টি শুরু এবং শেষ করেন সমুদ্রে। রাজ্যের ক্ষুদ্র বীজ একটি ছোট নৌকা থেকে প্রচার করা হয় বিশৃঙ্খলার ওপর ভাসমান। এটাই গির্জা, এটাই তোমার জীবন। আমরা শৃঙ্খলা আরোপ করার চেষ্টা করি, পরিষ্কার গাড়ি, ঝরঝরে পরিকল্পনা, নিখুঁত সময়সূচি। কিন্তু শিলাবৃষ্টি আসে, নেশা ফিরে আসে, ক্যান্সার ফিরে আসে, যুদ্ধ শুরু হয়। ক্ষমতা আমাদের কলুষিত করে, আর আমাদের ভেতরে আমরা যা ঘৃণা করি তাই করি, আর আমরা যা ভালো চাই তা করতে ব্যর্থ হই। বিশৃঙ্খলা কেবল বাইরেই নয়, এটি এখানেও রয়েছে। এবং তবুও যিশু বলেন, চলো আমরা ওপারে চলে যাই। সমুদ্রের চারপাশে নয়, এর মধ্য দিয়ে। ঝড়ের মাঝখানে যিশু ঘুমাচ্ছেন, একটি বালিশে, কেন্দ্রীয় অবস্থানে, যেখানে কর্ণধারের থাকা উচিত। তিনি অনুপস্থিত বলে মনে হয়, উদাসীন। গুরু, তারা চিৎকার করে বলে, আপনার কি কোনো চিন্তা নেই যে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি? এই প্রশ্ন কি এখনও আমাদের মুখ থেকে বেরোয়? কিছু আধ্যাত্মিক লেখক কিছু চমকপ্রদ কথা বলেন। তাকে ঘুমাতে দিন, কারণ তিনি পরোয়া করেন না, না, বরং কারণ তার ঘুমই ভরসা। পিতার ওপর ভরসা করুন। বিশ্বাস করুন যে ভালোবাসা বিশৃঙ্খলার চেয়েও শক্তিশালী। যখন তিনি জেগে ওঠেন, তিনি বিপদকে অস্বীকার করেন না। তিনি জিজ্ঞাসা করেন, তোমরা কেন ভয় পাচ্ছ? তোমাদের কি এখনও বিশ্বাস নেই? তিনি ভয় করেন না, বরং বিশ্বাস করেন যে ঝড় তার চেয়েও শক্তিশালী। যখন যিশু আপনার নৌকায় ঘুমাচ্ছেন, তখন আতঙ্কিত হয়েন না, তার হৃদয় জেগে আছে। ইতিহাস আরেকটি বিখ্যাত ঘুম মনে রাখে। রোম পোড়ার সময় নীরো বাজনা বাজাচ্ছে। উদাসীনতা, বিক্ষেপণ, পলায়ন।
কিন্তু নৌকায় ঘুমিয়ে থাকা যিশু নিরো নন। নিরো দুঃখ কষ্ট উপেক্ষা করেন। যিশু তাতে প্রবেশ করেন। নিরো বাস্তবতা থেকে পালিয়ে যান। যিশু তা বহন করেন তার ক্রুশে। ঝড়ের মাঝখানে আমাদের একটি পছন্দের সম্মুখীন হতে হবে। আমরা কি রোম পোড়ার সময় নিজেদের বিক্ষেপিত করব, নাকি আমরা খ্রিস্টের সাথে আগুনে দাঁড়াব? সেন্ট জন বস্কো একবার চার্চকে উত্তাল সমুদ্রে একটি ভঙ্গু জাহাজ হিসেবে স্বপ্ন দেখেছিলেন। আক্রমিত হয়েছে, ধ্বংস হয়েছে, প্রায় ডুবে যাচ্ছে। এটি রক্ষা পেয়েছে কেবলমাত্র দুটি স্তম্ভের মধ্যে নোঙর করা হলে, ইউক্যারিস্ট এবং খ্রিস্টিয়ানদের সাহায্যকারী মেরি। নৌকায় যিশু থাকা মানে এটাই। ইউক্যারিস্টকে আঁকড়ে ধরুন, একই প্রভু যিনি সমুদ্রকে শান্ত করেছিলেন। মেরির কাছে থাকুন, যিনি ক্রুশের নিচে দাঁড়িয়েছিলেন এবং এখনও মধ্যস্থতা করেন। ঝড় আসবে। যিশু কখনো মসৃণ জলের প্রতিশ্রুতি দেননি। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আগমনের। আমাদের পার হতে দাও অন্যদিকে। আজ আপনার ঝড়ের দিকে তাকান। পারিবারিক চাপ, অসুস্থতা, ক্লান্তি, অর্থনৈতিক ভয়, অভ্যন্তরীণ যুদ্ধ। আপনি হয়তো আপনার গাড়ি পরিষ্কার করছেন, ছোট ছোট জিনিস নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন যখন সমুদ্র উত্তাল। এটি মানবিক, কিন্তু নিয়ন্ত্রণের চেয়েও বেশি কিছু আমাদের আত্মবিশ্বাসের প্রয়োজন, যার প্রতি আস্থা এমনকি বাতাস এবং সমুদ্র অনুগত হয়। প্রত্যেক উপাসনায় যিশু আমাদের নৌকায় আরোহণ করেন। প্রত্যেক ঝড়ের সময় আপনি বলতে পারেন, যিশু আমার সাথে আছেন। আমি তাকে ভালোবাসা দিয়ে জাগাবো, আতঙ্ক দিয়ে নয়। আমি তার শান্তিতে বিশ্বাস করব, এবং তার সময়ে তিনি আমার সমুদ্রকে বলবেন, শান্ত হও, শান্ত থাকো। আমেন।